রাজনৈতিক কারণে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। যে বিল্ডিং অবকাঠামো দেখলে মনে হয় যে এটা পাকিস্তান, আগের পাকিস্তান আমলের একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের কোনো ছোঁয়া বা আধুনিকতার কোনো ছোঁয়া এখানে লাগে নাই। কিন্তু রাজনীতিতে অনেক এগিয়ে রয়েছে এই এলাকাটি। এই মাঠে এই ম্যানেজিং কমিটির নেতৃত্ব নেওয়ার জন্য শত শত মানুষ, শত শত গুন্ডা বাহিনীর উপস্থিত এখানে অতীতে আমরা লক্ষ্য করেছি। তাদের উদ্দেশ্য ছিল এই ম্যানেজিং কমিটির নেতৃত্ব দেওয়া, এই স্কুলের নেতৃত্ব দেওয়া। কিন্তু এই স্কুলের উন্নয়ন করার নেতৃত্ব দেওয়ার লোক গত 15টি বছর এলাকার মানুষ খুঁজে পায় নাই। আমি বলতে চাই, এবারে যে কমিটিটা হলো, এই কমিটি নিয়েও একটু হলো আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। কিন্তু যখনই আমাদের শীর্ষ নেতা, আমাদের প্রধান নেতা, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাহেব, উনি যখন একটি সিদ্ধান্ত দিয়েছেন যে স্কুলের সভাপতি হিসেবে সাজ্জাদুল বারী সুমন দায়িত্ব পালন করবেন, অমনি সঙ্গে সঙ্গে বিএনপির সকল গ্রুপের উভয়গুলির নেতৃবৃন্দ এক হয়ে এই প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার স্বার্থে তারা এক হয়ে আজকে এখানে উপস্থিত থেকে প্রমাণ করেছে আমাদের নেতার নির্দেশনা সঠিক এবং আগামী দিনে এই কমিটি অত্যন্ত শক্তিশালীভাবে কাজ করবে এবং এখানে আমাদের বিএনপির যে রাজনীতির একটা প্রতিফলন সেটাই এখানে প্রমাণিত হয়েছে। এই যে সৌন্দর্য, এটাই বিএনপির রাজনীতি। এই যে গণতান্ত্রিক মনোভাব, এটাই বিএনপির রাজনৈতিক শক্তি। তার কারণ আমরা চাই এই প্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য, আমরা চাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। তখন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিবর্তী পরিস্থিতিতে এই যে আজকে যারা দামাল সন্তানরা আমাদের সামনে রয়েছে, তারা বাংলাদেশের অংশ। তারা তাদের ভূমিকার কারণে বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তাদের ভূমিকার কারণে বাংলাদেশ একটি জালিম মুক্ত দেশ পেয়েছে, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের মহান নেতা তারেক রহমান 31 দফার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে উনি ভাবছেন, উনি চিন্তা করছেন। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ জিয়ার প্রতিটি সৈনিক কাজ করছে। তাই আমরা বলতে চাই, যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আজকে এই সন্তানরা, আমাদের সন্তানরা মাঠে ছিল, স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য তারা মাঠে নেমেছিল, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা কাজ করছি। আগামী দিনের বাংলাদেশ হবে একটি শিক্ষা বান্ধব বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি আইনের শাসনের বাংলাদেশ। সেই একটি বাংলাদেশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মহান নেতা তারেক রহমান কাজ করছেন, আমাদের নেতা রেজাউল করিম বাদশা ভাইয়ের নেতৃত্বে বগুড়ার 109টি ইউনিয়নে আমরা কাজ করছি। আমরা আশা করব, আমরা বিশ্বাস করি এই যে অভিযাত্রা, এই বিএনপির অভিযাত্রার সঙ্গে শাখারি ইউনিয়নবাসী আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই শাখারি ইউনিয়নকে লুটে পুটে খাওয়া হয়েছে, শাখারি ইউনিয়নে কোনো কাজ করা হয় নাই। আমরা বলতে চাই, এই দৃশ্যপট বদল করতে চাই। আজকের যে মঞ্চের চেহারা, শামসু ভাই, হেলাল ভাই, শাহজাহান ভাই এখানে বসে রয়েছে, আমাদের সুমন সহ জামাতের ইসলামের নেতৃবৃন্দ, সবাই যে আমরা এক মঞ্চে রয়েছি, উদ্দেশ্য একটাই, শাখারি ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। শাখারি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপদান করতে চাই। এই প্রক্রিয়ার সঙ্গে আপনারা থাকবেন। আমরা বিশ্বাস করি এই এলাকার এই প্রতিষ্ঠানগুলি আরো উন্নত থেকে উন্নততর হবে এবং একদিন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিযোগিতার মাধ্যমে এখানে ভর্তি পরীক্ষা হবে। সেই প্রত্যাশা রেখে আগামী দিনের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, সবাইকে শুভেচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম।